হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে শিক্ষা দর্শনের অর্থ কি। তো শিক্ষা দর্শনের অর্থ নিয়ে কিন্তু তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো, প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি, দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ কি। দেখো, ফিলোস দর্শন শব্দটি এসেছে ফিলোস অর্থাৎ কি গ্রিক শব্দ ফিলোসের অর্থ হলো ভালোবাসা, অনুরাগ বা প্রেম। এটি মানুষের ভেতরের একটি স্বতঃস্ফূর্ত অনুভূতি, যা কি করে তাকে কোনো কিছুর প্রতি আকৃষ্ট করে। অর্থাৎ কি, এটি এমন একটি অনুভূতি যা কি করে কোনো কিছুর প্রতি কিন্তু একজন ব্যক্তিকে আকৃষ্ট করে এবং গভীরভাবে জানার আগ্রহ জাগায়। তারপরে কি রয়েছে, সোফিয়া অর্থাৎ কি দর্শন যে ব্যুৎপত্তিগত অর্থ, প্রথমে যে শব্দটি থেকে এসেছে সেটা হচ্ছে কি গ্রিক শব্দ ফিলোস থেকে, এবং দ্বিতীয় যে শব্দটি থেকে এসেছে সেটা হচ্ছে কি সোফিয়া শব্দ থেকে। তো এই যে সোফিয়া শব্দের অর্থ কি, অর্থ হচ্ছে কি জ্ঞান বা প্রজ্ঞা। তাহলে কি সোফিয়া শব্দের অর্থ জ্ঞান বা প্রজ্ঞাকে বোঝানো হয়েছে। সুতরাং ফিলোসফি বা দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা সত্যের সন্ধান করা, অর্থাৎ কি লাভ ফর উইজডমের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো কি আছে এখানে, শিক্ষা দর্শন কাকে বলে বা শিক্ষা দর্শন কি। দেখো কি রয়েছে, প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায়োগিক শাখা হলো শিক্ষা দর্শন। তাহলে শিক্ষা দর্শনকে কিন্তু একটি দর্শনেরই প্রায়োগিক শাখা হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে। তারপরে কি রয়েছে, যে জীবন দর্শন শিক্ষাকে মানুষের জীবনে তাৎপর্যবহ করে তোলে তাকেই কিন্তু শিক্ষা দর্শন বলা হয়। অর্থাৎ কি, যে জীবন দর্শন শিক্ষাকে মানুষের জীবনে তাৎপর্যবহ করে তোলে তাকে কি বলা হয়, শিক্ষা দর্শন অর্থাৎ এডুকেশনাল ফিলোসফি কিন্তু বলা হয়ে থাকে। তারপরে কি রয়েছে, শিক্ষার উন্নয়ন। শিক্ষার উন্নয়ন, অগ্রগতি এবং শিক্ষা সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধানে দার্শনিক মতবাদের প্রয়োগ নিয়েই কিন্তু এই শাখা আলোচনা করে। তাহলে কি এই শাখা কি করে, শিক্ষার উন্নয়ন, অগ্রগতি এবং শিক্ষা সম্পর্কিত যাবতীয় যে সমস্যা থাকে সেই সমস্ত সমস্যার সমাধানে দার্শনিক মতবাদের প্রয়োগ নিয়ে কিন্তু আলোচনা করে। তারপরে কি রয়েছে, এটি মূলত শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতির তাত্ত্বিক ভিত্তি প্রদান করে থাকে। তাহলে শিক্ষা দর্শন সম্পর্কে কিন্তু তোমাদের অনেকগুলি ধারণা দিলাম। এই ধারণার মধ্যে তোমাদের যেটি সহজ লাগবে সেটি কিন্তু তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কটা রয়েছে, 1 2 3 4। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 4টে ধারণা কিন্তু আমি দিয়ে রেখেছি। তারপরে দেখো আরো বিষয় রয়েছে, শিক্ষা ও দর্শনের অচ্ছেদ্য সম্পর্ক। ঠিক আছে, যাকে বলা হয়েছে, দেখো দার্শনিক জন অ্যাডামস কি বলেছে, দার্শনিক জন অ্যাডাম বলেছেন যে শিক্ষা হলো দর্শনের গতিময় দিক। অর্থাৎ কি, ইংরেজিতে যাকে বলা হয় এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি। তাহলে কি দার্শনিক জন অ্যাডামস কিন্তু এই বিষয়টিকে কিন্তু বলেছেন। তারপরে দেখো কি রয়েছে এখানে, শিক্ষা ও দর্শনের পারস্পরিক নির্ভরতার কথা বলা হয়েছে। অর্থাৎ শিক্ষা এবং দর্শন যে একে অপরের ওপর কিন্তু নির্ভরশীল, বা কি বলেছে এখানে পারস্পরিক নির্ভরতা, সেই বিষয়ে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি লক্ষ্য নির্ধারণ। অর্থাৎ দর্শন মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য নির্ণয় করে বা কি করে, নির্ধারণ করে, আর শিক্ষা সেই লক্ষ্যে পৌঁছানোর ব্যবহারিক পথ তৈরি করে। তাহলে কি দর্শন কি করে, লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্যের পথে পৌঁছানোর জন্য কিন্তু কি করে, শিক্ষা কিন্তু পথ তৈরি করে দেয়। তারপরে কি রয়েছে, পরিপূরক সত্তা। দর্শন হলো তাত্ত্বিক দিক অর্থাৎ থিওরি, এবং শিক্ষা হলো তার কি বাস্তব প্রয়োগ অর্থাৎ কি প্র্যাকটিস। এরা মূলত একই মুদ্রারই এপিঠ এবং ওপিঠ। তাহলে কি দেখো এখানে দর্শন এবং যে শিক্ষা রয়েছে এটি কিন্তু একই মুদ্রার এপিঠ ওপিঠ কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো কি রয়েছে এখানে, মূল্যবোধ সৃষ্টি। দর্শন সমাজের জন্য নৈতিক ও আদর্শ মূল্যবোধ তৈরি করে এবং শিক্ষা তা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কিন্তু সঞ্চারিত করে থাকে।
তারপর কি দর্শন ও শিক্ষা একটি তুলনামূলক চিত্র দিতে বলেছে, যেহেতু এখানে সেহেতু কিন্তু এখানে তুলনামূলকভাবে তোমাদের কিন্তু পয়েন্ট সহ কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে প্রথমে যে বিষয়টি রয়েছে বিবেচ্য বিষয়ের মধ্যে, যে সেটা হচ্ছে কি প্রকৃতি। প্রকৃতিগত দিক থেকে দেখতে গেলে কি দর্শন হলো একটি তাত্ত্বিক ও চিন্তামূলক প্রক্রিয়া, এবং শিক্ষা কি একটি বাস্তব ও প্রয়োগমূলক প্রক্রিয়া। দর্শনকে কি বলা হয়েছে, একটি তাত্ত্বিক ও চিন্তামূলক প্রক্রিয়া বলা হয়েছে, এবং কি রয়েছে এখানে শিক্ষা, শিক্ষাকে কিন্তু একটি বাস্তব ও প্রয়োগমূলক কিন্তু প্রক্রিয়া বলা হয়েছে। এবং উদ্দেশ্যগত দিক থেকে যদি দেখতে যাই, তাহলে দর্শন হচ্ছে সত্যের অনুসন্ধান এবং জীবনের পরম লক্ষ্য নির্ধারণ করতে কিন্তু সাহায্য করে, এবং শিক্ষা কি করে, সেই যে লক্ষ্য সেই লক্ষ্যকে কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু ব্যক্তিকে বিশেষভাবে প্রস্তুত করে থাকে। তাহলে দেখো এই ছিল কিন্তু এর মধ্যে সম্পর্ক, শিক্ষা এবং দর্শন একে অপরের সঙ্গে কিন্তু গভীরভাবে সম্পর্কযুক্ত। এই ছকটা কিন্তু তোমরা যদি ভালো মতো দেখো তাহলে কিন্তু আরো ভালোভাবে বুঝে যাবে। তারপর কি দৃষ্টিভঙ্গগত দিক থেকে, যে এটি জীবনে, অর্থাৎ দর্শন হচ্ছে জীবনের আদর্শ রূপ নিয়ে ভাবে, অর্থাৎ দর্শন কি করে, যে আমাদের জীবনে একটি আদর্শ রূপ নিয়ে ভাবে এবং কি করে লক্ষ্য নির্ধারণ করে। এবং শিক্ষা কি করে, এটি বাস্তব পরিস্থিতি নিয়ে কিন্তু বিশেষভাবে কাজ করে, অর্থাৎ কি এটা কি হোয়াট ইজ, ঠিক আছে। তারপরে ভূমিকা, দেখো দর্শন হলো পথ প্রদর্শক বা চিন্তাবিদদের, অর্থাৎ কি থিঙ্কার বলা হয়েছে, এবং শিক্ষা হলো সেই চিন্তার বাস্তব রূপায়ণকারী কর্মী, অর্থাৎ ওয়ার্কার বলা হয়েছে। দর্শনকে কি বলা হয়েছে, থিঙ্কার অর্থাৎ কি চিন্তাবিদ বলা হয়েছে, এবং শিক্ষাকে কি বলা হয়েছে, শিক্ষাকে কিন্তু কি বলা হয়েছে, ওয়ার্কার বা হচ্ছে কি সেই চিন্তার কিন্তু বাস্তব কি রূপায়ণকারী হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে। তারপরে দেখো শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা কি কি রয়েছে। দেখো বর্তমান সময়ে কিন্তু শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা কিন্তু অনেকটা, দেখো কি কোন কোন ক্ষেত্রে রয়েছে সেটা দেখো। প্রথমেই রয়েছে শিক্ষার প্রতিটি স্তর, যেমন কি লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে পাঠ্যক্রম রচনা, শিক্ষণ পদ্ধতি নির্বাচন এবং বিদ্যালয় শৃঙ্খলা বজায় রাখা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারছি, ঠিক আছে। এটি শিক্ষা ব্যবস্থাকে কি করছে, অন্ধ অনুকরণ ও লক্ষ্যহীনতা থেকে কিন্তু রক্ষা করছে। তাহলে কি শিক্ষা এবং দর্শন একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু আমাদের কিন্তু সঠিক শিক্ষায় শিক্ষিত করছে। তারপরে দেখো যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি শিক্ষাক্ষেত্রে দর্শনের প্রভাব, কোন কোন প্রভাব রয়েছে শিক্ষাক্ষেত্রে দর্শনে, সেই সব প্রভাব নিয়ে কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি শিক্ষার লক্ষ্য নির্ধারণ, অর্থাৎ কি পরিবর্তনশীল পরিবেশের সাথে ব্যক্তির জীবন দর্শনও কিন্তু পরিবর্তিত হয়। এই যে পরিবর্তিত হচ্ছে দর্শন, এই নতুন চিন্তা বা নতুন চাহিদার ভিত্তিতে কিন্তু শিক্ষার আধুনিক যে একটি লক্ষ্য থাকে সেই লক্ষ্য স্থির করতে কিন্তু গভীরভাবে সাহায্য করে। তাহলে কি শিক্ষাক্ষেত্রে দর্শনের প্রভাব কিন্তু আমরা শিক্ষার লক্ষ্য নির্ধারণে দেখতে পাচ্ছি। তারপরে কি পাঠ্যক্রম রচনার ক্ষেত্রেও কিন্তু এর লক্ষ্য রয়েছে, ঠিক আছে, এর কিন্তু বিভিন্ন প্রভাব রয়েছে। শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর প্রধান হাতিয়ার হলো কি পাঠ্যক্রম, অর্থাৎ কি কারিকুলামকে কিন্তু প্রধান হাতিয়ার হিসেবে বলা হয়েছে। কোনো বিষয়গুলি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে এবং কোন বিষয়গুলি হবে না তা কিন্তু কি করে শিক্ষা দর্শনে নির্ধারণ করে। তাই বলা যায় যে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষা দর্শনের প্রভাব দেখতে পাচ্ছি। তারপরে কোন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে এবং শৃঙ্খলার প্রকৃতির ক্ষেত্রে। এক্ষেত্রে কি রয়েছে, যে শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে ভাববাদ, প্রকৃতিবাদ বা প্রয়োগবাদের মতো বিভিন্ন দার্শনিক চিন্তাধারা শিক্ষণ পদ্ধতিকে, যেমন কি প্রশ্ন উত্তর, আবিষ্কার এবং কি প্রকল্প পদ্ধতি যে রয়েছে, এই পদ্ধতিগুলি কিন্তু গভীরভাবে প্রভাবিত করেছে। তারপরে যে বিষয়টির প্রভাব রয়েছে সেটা হচ্ছে কি শৃঙ্খলার প্রকৃতি। এখানে কি বলেছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর শাসন থাকবে নাকি স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা, অর্থাৎ সেলফ ডিসিপ্লিন বজায় থাকবে, তা সম্পূর্ণরূপে কিন্তু দর্শনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কি করা হবে না করা হবে সেই সমস্ত কিছু কিন্তু দর্শনের দ্বারাই কিন্তু কি করা হয়, নিয়ন্ত্রিত করা হয়। তারপরে কি রয়েছে, শিক্ষা দর্শনের প্রধান তিনটি শাখার কথা বলেছে। প্রধান যে তিনটি শাখা রয়েছে সেই তিনটি শাখার নাম এখানে দেওয়া রয়েছে। কি কি রয়েছে এখানে দেখে নিই চলো। সত্তা তত্ত্ব, জ্ঞান তত্ত্ব এবং কি রয়েছে মূল্যবিদ্যা। সত্তা তত্ত্বর দিক থেকে যদি দেখতে চাই, দেখো কি রয়েছে, প্রথমে মহাবিশ্বের স্বরূপ এবং মানুষের অস্তিত্ব নিয়ে আলোচনা করে, যা মানব জীবনে ও শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। এবং জ্ঞান তত্ত্বতে কি রয়েছে, জ্ঞান তত্ত্ব যে শাখাটি, এই শাখাতে কি বলা হয়েছে, জ্ঞানের উৎস, প্রকৃতি এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করে, যাকে পাঠ্যক্রমের নির্মাণ ও শিক্ষণ পদ্ধতিকে সরাসরি প্রভাবিত করে। তারপরে কি মূল্যবিদ্যা,
এই যে মূল্যবিদ্যাসের শাখাটি রয়েছে শিক্ষা দর্শনের মূল্যবিদ্যা শাখার মধ্যে বলা হয়েছে যে নীতিবিজ্ঞান ও সৌন্দর্য তত্ত্ব নিয়ে কাজ করে। অর্থাৎ এই যে মূল্যবিদ্যা, এটা হচ্ছে কি বিভিন্ন নীতি বিজ্ঞান ও সৌন্দর্য তত্ত্ব নিয়ে কিন্তু বিশেষভাবে কাজ করে, যা কি করে শিক্ষার্থীর সুস্থ চরিত্র গঠন ও কাঙ্ক্ষিত নৈতিক বিকাশে কিন্তু বিশেষভাবে সাহায্য করে বা সহায়তা করে। তো দেখো, আজকের যে আমার শিক্ষা দর্শন নিয়ে আলোচনা, এই বিষয়টি আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।